1 মাস 2 দিন পর্যন্ত কারাগারের কাস্টডিতে ছিলাম, বিনা অপরাধে আমার উপর যে অত্যাচার নির্যাতন চালানো হয়েছে, এটার দায়ভার এই সমাজ, এই জাতি কে নেবে? এটার দায়ভার আমি সাবেক ইমাম ছিলাম এবং আমার বিরুদ্ধে একটি অভিযোগ উঠে, যেটা হচ্ছে নারী এবং শিশু ধর্ষণ মামলায়, যেটা 2024 নভেম্বর তারিখে আমার বিরুদ্ধে মামলা হয় পরশুরাম থানাতে। এবং এই মামলাটি তখন তদন্ত এবং যাচাই বাছাই ছাড়া, তখন স্থানীয় সবাই মিলে, তখন প্রশাসনকে নিয়ে একত্রিত হয়ে তখন তারা সবাই আমার বিরুদ্ধে মামলাটা করে। আমি এটার মামলা সুষ্ঠু তদন্ত এবং সমস্ত কিছু যাচাই বাছাই করার জন্য বারবার তাগিদ করি। করার পরেও তারা এটাকে যাচাই বাছাই না করে, কোনো পাত্তাই না দিয়ে, মেয়ের কথা মতো, মেয়ে তখন 7 মাসের প্রেগনেন্ট ছিল এবং গর্ভবতী অবস্থায় মেয়ের কথা মতো বলে, এটার কারণে এই মামলাটাকে তারা মেয়ের কথাকে প্রাধান্য দিয়ে আমার বিরুদ্ধে মামলাটা লিপিবদ্ধ। আপনারা তো কথাগুলো শুনলেন, কি বুঝলেন? নেত্রকোনার একটা ঘটনা, উনি শেষ পর্যন্ত মুখ বুঝেছিলেন। তো হলুদ মিডিয়াগুলো একজন সর্বপ্রথম ভাইরাল করছে, এরপর হলুদ মিডিয়াগুলো পুরোপুরিভাবে ভাইরাল করছে। এখন শেষ পর্যন্ত উনি লাইভে এসে বললেন যে আসল যে অপরাধী তারা পার পেয়ে যাবে, আপনারা যদি আমাকে নিয়ে যদি এত উৎফুল্ল হন, আপনারা ডিএনএ টেস্ট করেন। উনি ডিএনএ চ্যালেঞ্জ করে দিয়েছে। তো দেখেন আপনি, এই যে আমি একটা যে ভিডিও দেখাইলাম, এখানে দেখেন যে একজন মসজিদের ইমাম ছিলেন, হ্যাঁ, নিজের আপন ভাই দর্শন করছে, পেটে 7 মাসের অন্তঃসত্ত্বা। এলাকার মানুষজন হুজুরের কোনো কথাই শুনলো না, ওনাকে নিয়ে থানায় দিয়ে দিল। উনি জেলে ছিলেন প্রায় 2.5 মাসের মতো। এরপরে উনি শেষ পর্যন্ত কোনো পর্যাপ্ত না পেয়ে, কোনো কিছু না পেয়ে, উনি শেষ পর্যন্ত উনি এই করলেন, আবেদন করলেন যে আপনারা ডিএনএ টেস্ট করেন। আর তো কোনো উপায় নাই, ডিএনএ টেস্টের মধ্যে ধরা পড়ছে যে আপন ভাই সন্তান গর্ভের মধ্যে, মেয়ের গর্ভে। তাই চিন্তা করে দেখেন, বর্তমান একজনের উপরে যদি একটু আলোচনা হয়, অপরাধী, আসল যে অপরাধী তার বিরুদ্ধে কোনো আলোচনা নাই। এখন এই যে হুজুরটা, যার জীবনটা, ইনাকে নিয়ে কিন্তু আর হয় নাই, আর ভাইরাল হয় নাই। কিন্তু এর আগে যখন অপপ্রচার চালাইছে তখন পুরো ভাইরাল হয়ে গেছে। এখন কিন্তু আর ভাইরাল নাই, কারণ এখন সে নির্দোষ, এটা আর কেউ ভাইরাল করে না। কিন্তু যখন তার উপর দোষ চাপানো হয়েছিল, তখন কিন্তু এরকম বর্তমান যে হলুদ মিডিয়াগুলো ভাইরাল করতেছে, ঠিক সেম এরকম ভাইরাল করে ফেলছে। তা আজকে দুনিয়া কোথায়? একটু চিন্তা করে দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যদি কোনো ব্যক্তি, কোনো ব্যক্তি যদি তোমাদের উপর কোনো নালিশ নিয়ে আসে, কোনো বিচার নিয়ে আসে, সেটাকে তোমরা আগে যাচাই করো, আগে বাছাই করো। এটা হচ্ছে তোমাদের জন্য ফরজ, এটা ফরজ কাজ। তোমরা শুনবা, শোনার সঙ্গে সঙ্গে এটাকে ভাইরাল করে দেবা, আরেকজনের কাছে পৌঁছে দেবা। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তোমার একটা কথার জন্য একজন ব্যক্তির জীবন নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে?